নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশান, অর্থাৎ ইতিহাস বিষয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসার মতো 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের সেই প্রশ্নগুলো তোমাদের দেখাবো। তার আগে বলি, সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে আমরা যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে মডেল সেটগুলো সমাধান করেছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যদি কিনা সমস্ত সেটগুলো দেখো তাহলে ঠিক পেয়ে যাবে। আর তোমরা এগুলো কোথায় পাবে? এগুলো পাবে আমাদের প্লেলিস্টে। সপ্তম শ্রেণীর প্লেলিস্টে গেলেই সমস্ত মডেল সেটগুলো দেখো, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। সেই কারণে আমি উত্তরগুলো দেখালাম না। চলো সবার আগে দেখব প্রশ্নমান 2 নম্বর প্রশ্ন কি কি আছে। 1 দাগে ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো? 2 দাগ দেখো চর্যাপদ কি? 3 দাগ দেখো সিজদা ও পাইবস বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে? 5 নম্বরে দেখো দোহা কি? যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো? 7 দাগের প্রশ্ন দেখো অষ্টপ্রধান বলতে কি বোঝায়? 8 দাগের প্রশ্ন দেখো পার্শ্বিক চক্র কি? 9 দাগের প্রশ্ন দেখো খালসা কাদের বলা হতো? 10 দাগের প্রশ্ন দেখো ভক্তিবাদ বলতে কি বোঝায়? যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্ন দেখো গণতন্ত্র কাকে বলে? 12 দাগের প্রশ্ন দেখো ব্রহ্মদেয় ব্যবস্থা কি? 13 দাগের প্রশ্ন দেখো মঙ্গল কাব্য কি? 14 দাগের প্রশ্ন দেখো 12 ভূঁইয়া কাদের বলা হতো? 15 দাগের প্রশ্ন দেখো মনসবদারি প্রথা বলতে কি বোঝো? তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে মডেল সেটগুলো সমাধান করেছি তার মধ্যে থেকেই সমস্ত সেটগুলো যদি দেখে থাকো তার মধ্যে থেকে উত্তরগুলি পেয়ে যাবে। এবার আমরা দেখব প্রশ্নমান 3-এর 1 দাগের প্রশ্ন আছে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন? 2 দাগের প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার কাজগুলি কি কি? পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। 4 দাগের প্রশ্ন দেখো মনসবদারি ব্যবস্থা সম্পর্কে লেখো। 5 দাগের প্রশ্ন দেখো জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। আর খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয়েও আমরা সাজেশান নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আর সমস্ত বিষয় মডেল সেটগুলো দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে বাকি বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেটগুলি পেয়ে যাবে। পরবর্তী দেখো 6 দাগের বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের কী লাভ হয়েছিল? 7 দাগের প্রশ্ন দেখো বাসরা ও বেসরা বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের শিবাজির রাজ্যাভিষেক গুরুত্ব কী? 9 দাগের প্রশ্ন দেখো দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? 10 দাগের প্রশ্ন দেখো গুরু নানক সম্পর্কে লেখো। পরবর্তী দেখো 5 নম্বরের প্রশ্ন কোনগুলি গুরুত্বপূর্ণ। 1 দাগের প্রশ্ন দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 2 দাগের প্রশ্ন দেখো আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। 3 দাগে দেখো ভক্তিবাদী আন্দোলনের শ্রী চৈতন্যদেব ও কবিরের সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো ভক্তিবাদী আন্দোলন, এটা তো বললাম। 4 দাগে দেখো শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো। এই ইকতা ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক মডেল সেটে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের প্রশ্নটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। পরবর্তী দেখো 6 দাগের মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 7 দাগে দেখো মারাঠা জাতির উত্থানের শিবাজির অবদান আলোচনা করো। পরবর্তী দেখো 8 দাগে বিজেতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। 9 দাগের প্রশ্ন দেখো মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি লেখো। 10 দাগের প্রশ্ন দেখো শিবাজি কিভাবে মারাঠা রাজ্য গড়ে তুলেছিলেন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো
টাটা।